আমি নিকিতা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিওতে। আর্ট অ্যান্ড ক্রাফটের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক অভিনন্দন। তোমরা আমার সাথে থাকো এবং দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করি তোমরা যদি আমার সাথে এইভাবেই থাকো আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো। আমাকে সাপোর্ট করো। তোমরা কেমন ধরনের ভিডিও পেতে চাও আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমি এরকম ধরনের অনেক অনেক ভিডিও দেবো। তোমরা যদি ভালোভাবে ভিডিওটা দেখো তাহলে আমারও ইচ্ছা হবে তোমাদের সামনে নতুন নতুন ভিডিও প্রেজেন্ট করার। শুধু সাথে থাকো। তাই আজ পুরোপুরি ঘরেরই ফেলে দেওয়া একটা জিনিস আমি আজকে নিয়ে এসে তোমাদের সামনে চেষ্টা করি সেটা তুলে ধরার। আমি চাই তোমরাও কোনো অপ্রয়োজনীয় জিনিস ফেলে না দিয়ে সেটাকে আবার কীভাবে প্রয়োজনীয় করে তোলা যায় তারই ব্যবস্থা করো। তাই আজকে ফেলে দেওয়া একটা কৌটো আমি নিয়ে পরিষ্কার করে, আমার কাছে ক্লে ছিল, সেই ক্লে দিয়ে আমি আজকে পুরো ছবিটা কমপ্লিট করেছি। তোমরা দেখো, একটু চেষ্টা করো, অবশ্যই তোমরা পারবে। খুব কঠিন জিনিস নয়। আমি চাই আমি যেটুকুনি পারি সেইটুকুনি তোমাদের সামনে তুলে ধরা, যাতে তোমরাও কিছু শিখতে পারো। শুধু তোমরা সাথে থাকো, অবশ্যই এগিয়ে যেতে পারবো একদিন না একদিন। তোমরা যদি বন্ধুরা প্রত্যেকে সাপোর্ট করো তাহলে কেন আমরা এগোতে পারবো না। তাই ফার্স্টে আমি দুটো ক্লে একসঙ্গে করে নিয়েছি। একটু দেখো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে আর তোমরা দেখলে আমিও খুব খুশি হব, কারণ কষ্ট করে করেছি শুধু তোমাদেরকে দেখানোর জন্যই, তোমাদেরকে শেখার জন্যে। তোমরা সাথে থাকলে অবশ্যই আমিও পারবো আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে, কারণ তোমরা যদি প্রত্যেকে দেখো তাহলে আমারও উৎসাহ বাড়বে তোমাদের সামনে নতুন ভিডিও প্রেজেন্ট করার। তো আমি দুটো ক্লে একসঙ্গে করে নিয়ে ফার্স্টে দেখো সুন্দর করে ছোট ছোট করে আমি ক্লেগুলোকে টুকরো করে নিয়েছি, যাতে ফুলের পাপড়িটা করতে আমার খুব সুবিধা হয়। এরপর আমি ফুলটাকে সুন্দর করে সেট করে, আমার কাছে যেহেতু ক্লের ডিজাইন করা কোনো প্যালেট নেই, সেই কারণে আমি পেনের মাধ্যমে, তোমরাও চাইলে এটা করতে পারো, তোমাদের সুবিধার্থেই বলতে গেলে এটা করা। আমি পেনের মাধ্যমে বিভিন্ন ডিজাইন করে নিয়েছি। আমি এখানে ফুলের ডিজাইন করেছি, তোমরা চাইলে অন্যান্য ডিজাইনও করতে পারো। এরপর আমি ছোট ছোট বলগুলো কেটে আমি ঠিক ওপরটা রাউন্ড করছি, যাতে দেখতে এইভাবে তোমরাও চেষ্টা করো, তোমাদেরও ভালো লাগবে। আর দেখবে ঘরে কোনো জিনিস যখন সাজিয়ে রাখবে আর নিজের হাতের জিনিস, সত্যি দেখতে খুবই ভালো লাগবে। বা কেউ যখন দেখে বলবে বা জিনিসটা সুন্দর, সত্যি নিজের কাছে খুব ভালো লাগবে যে আমার তৈরি করা জিনিস অপরের ভালো লেগেছে। আর আমার ভিডিও দেখে যদি তোমরা যদি কিছু শিখতে পারো তাহলে কিন্তু আমারও খুব ভালো লাগবে, না আমি একটা ভিডিও তৈরি করতে পেরেছি যেটা অন্যের কাছে ভালো লেগেছে। তো দেখো আমি একে একে ঠিক ক্লে দিয়ে এরকম ডিজাইন করে নেব। তোমরা চাইলে যে কোনো ডিজাইন করতে পারো, পারলে গুগল থেকে সার্চ করতে পারো, তোমরা দেখতে পারো, এমন ডিজাইনও করতে পারো। কারণ যদি তুমি ফুল রাখতে চাও তাহলে ফুলের সাথে ফুলটা সত্যিই খুব ভালো যাবে আর ভালো লাগবে। তো দেখো আমি একে একে স্টেপ বাই স্টেপ নিজের কাজগুলো আমি করতে থাকছি ক্লের মাধ্যমে। এরপরে আমি বাকি ডিজাইনটা দেখো ঠিক বল পেন দিয়েই করেছি, তোমরা চাইলে করতে পারো, কোনো অসুবিধা হবে না। সেমভাবেই জিনিসটা তৈরি হবে শেষ পর্যন্ত। আর তোমরা যখন এতদূর দেখলে ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো, দেখবে তোমাদের সত্যিই ভালো লাগবে শেষ অবধি। তো দেখো আমি পরপর ডিজাইন করে যাচ্ছি, একটু ঠিক বেঁকিয়ে ডিজাইনগুলো করছি যাতে কালারটা করার পরে ছবিটা খুব ভালো লাগে, সেই কারণে। তো তোমরা অবশ্যই চেষ্টা করো একবার, আশা করি ভালো লাগবে। আর চ্যানেলটা যে তোমরা এখনই যতক্ষণ দেখতে থাকো প্লিজ একবার সাবস্ক্রাইব করো চ্যানেলটা, একটা কমেন্ট করো আর লাইক করতে কিন্তু একেবারেই ভুলো না। আর তোমরা যেহেতু আমাকে ভালোবেসে এতদূর ভিডিওটা দেখছো, আশা করি তোমরা পুরো ভিডিওটা শেষ অবধি দেখবে আর একটা লাইক অবশ্যই করবে। তো তোমাদের ভালোবাসা আমাকে অবশ্যই অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তোমাদের সাপোর্ট ছাড়া কোনো দিন আমি এত দূরে আসতে পারতাম না। সবটাই উৎসাহ তোমরাই দিয়েছো বলেই আমি আসতে পারছি বা আমার ভালো লাগছে তোমাদের সামনে নতুন কোনো ভিডিও প্রেজেন্ট করার। তো দেখো এবার আমি ফুলের পর পাতার কাজটাও প্রায় করেই ফেলেছি। এবার পাতাটা আমি ভালো করে আটকে দিচ্ছি। যখন তোমাদের আরেকটা কথা বলি, যখন তোমাদের কোনো অসুবিধা হবে, কারণ এই দুটো ক্লে একসাথে মেশানোর পর বেশিক্ষণ থাকলে জিনিসটা কিন্তু শুকিয়ে যায় আর এরপরে এটা পুরোটাই শক্ত ইটের মতন হয়ে যায়। তাই কোনো সময় প্রবলেম হলে তোমরা একটুখানি গ্লু নিয়ে নিতে পারো, তার মাধ্যমে তোমরা আটকাতে পারো, কোনো রকম কোনো অসুবিধা হবে না। এরপর আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। গোলগুলো যেহেতু বাকিই ছিল তাই কেন নষ্ট করব, চেষ্টা করবে সেই জিনিসগুলোকে দিয়ে পুরোটা পূরণ করা, যাতে ঠিক ফেলে দেওয়া কৌটোটা ক্লের মাধ্যমে একদম নতুন একটা রূপ পায়। আর তোমার ঘরের বাইরে যেটা ফেলে দিচ্ছিলে সেটা যেন ঘরের জায়গা আবারও পেয়ে যায়। তো সুতরাং সেই জন্যই আমি এটা প্রেজেন্ট করলাম। আর আমি চাই এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়ে ঘরটা সেজে উঠুক, খুবই ভালো লাগবে। যেটা কিনা আমরা বাইরে থেকে কিনি, সেটা যদি নিজের হাতে বানিয়ে ঘরে সাজানো যায়, কার না ভালো লাগে। প্রত্যেকে দেখেও ভালো লাগে, নিজের কাছেও ভালো লাগে। আর তোমাদের সামনে যখন প্রেজেন্ট করছি, তোমাদের যখন ভালো লাগছে, তখন আমার নিজের কাছেও ভালো লাগছে। সুতরাং করতে তো ভালোই লাগে, বলো।
কাজ কমপ্লিট। তোমরা একবার ভিউটা দেখে নাও কীরকম লাগছে। তোমরা কিন্তু চাইলে এরকম ধরনের একটা ভিউ করতেই পারো। আর সত্যি কথা বলতে একবার ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এরপর আমি কি করব, ব্ল্যাক কালারের কালার নিয়ে তার সাথে জল, তার সাথে 10 নম্বর তুলি আমি নিয়ে নেব। আর আমি সেই 10 নম্বর তুলি দিয়ে হালকা জল দিয়ে ব্ল্যাক কালারটা দিয়ে পুরো যেই বোতলটা রয়েছে সেটা আমি পুরোটাই কালার করব। আর তার সাথে প্রত্যেকটা ক্লে কোথাও যেন ফাঁকা না থাকে, পরিষ্কার করে সুন্দর করে কালার করব, যাতে ছবি কমপ্লিট হওয়ার পরে কোথাও যেন কোনো খুঁত না থাকে যে সাদা রং দেখা যাচ্ছে কৌটোটার বা কিছু, তাহলে যাতে বুঝতে না পারে কেউ। তো সেরকমভাবে আমি পুরো কালারটা করে ফেলবো, আমি দেখতে থাকো তোমরা। আর কোথাও যাতে সাদা না থাকে সেই জন্য জল অ্যাপ্লাই করছি, কারণ ক্লেটার মধ্যে ক্লে যেহেতু সাদা আর আমি করছি ব্ল্যাক কালার, যদি কোথাও এক জায়গায় সাদা থেকে যায় জায়গাটা কিন্তু সত্যিই খুব বাজে লাগবে, সেই কারণে আমি পুরোটাই কালার করছি। দেখো ওপরটাও সুন্দরভাবে করে নিচ্ছি। তোমরাও ঠিক এরকমভাবে ফলো করো ছোট ছোট স্টেপগুলো। আশা করি তোমাদের কোনো জায়গায় ভুল হলে বা তোমরাও শিখতে পারবে। আর আমার যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাকেও জানিও, তাতে আমি চেষ্টা করবো সেটা শুধরে নেওয়ার। তো দেখো পুরো ব্ল্যাক কালারটা হয়ে গেছে। তো আমি কিছুক্ষণের জন্য শুকাতে দেবো, কারণ এর উপরে কখনো কালার করা যায় না। আমি কিছুক্ষণ শুকাতে দেওয়ার পরে তোমরা দেখো পুরো ভিউটা কীরকম লাগছে আর কতটা গ্লেজি, জিনিসটা কতটা গ্লেজি লাগছে। আর আমি ব্ল্যাক কালারটা একবার করিনি, দুবার করেছি। তারপরে ঠিক ভিউটা দেখো, এখনই মনে হচ্ছে না কি ভালো লাগছে, মনে হচ্ছে এটা ফেলে দেওয়া সেই কৌটোটা যেইটা কিনা আমি নিয়ে এসে এই ক্লে দিয়ে তৈরি করেছিলাম। দেখো পুরো ভিউটা, এখন আমি পুরোটাই হাতে ধরেছি, আমার হাতে কিন্তু লাগছে না। ঠিক এরপরে আমি নিয়েছি গ্রিন কালার, এই গ্রিন কালারটা, আর তার সাথে নিয়েছি অরেঞ্জ কালার। আমি গ্রিন কালার দিয়ে হালকা 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 করে শেড দিয়ে দেবো, ফুলের মধ্যে দেব এবং প্রত্যেকটা পাতায় দেব। ওপরে যেই কটা কাজে আমি ক্লে ব্যবহার করেছি প্রত্যেকটা ক্লের মধ্যে আমি এই কাজটা অ্যাপ্লাই করব, এই রঙটা অ্যাপ্লাই করব। তারপরে দেখো সবার শেষে ভিউটা কীরকম লাগে। ফার্স্ট টু লাস্ট তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, যদি ভালো লাগে একটা লাইক করো, প্লিজ কমেন্ট করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে সবার ফার্স্টে গিয়ে নোটিফিকেশানটা পৌঁছায়। আর তোমরা কেমন ধরনের ভিডিও পেতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো, যাতে আমি সেরকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি। তাতে আমারও খুব ভালো লাগবে, আশা করি তোমরাও খুব খুশি হবে। তো দেখো সবার লাস্টে ভিউটা কীরকম হয়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ফুলদানি বা পেনদানি দুটোর মধ্যে যে কোনো একটা বলতে পারো তা কমপ্লিট হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখে থাকলে একটা লাইক করে দাও। নতুন কোনো ভিডিও পেতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, চেষ্টা করবো তোমাদের মনের মতন ভিডিও প্রেজেন্ট করার। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আবার আসছি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে।